রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তখন তিনি একটা মাঠ দেখতে পেলেন যেখানে অজস্র মানুষ, তাদেরকে বড় বড় পাথর দ্বারা ফেরেশতারা তাদেরকে প্রত্যেকটা মানুষদেরকে দুইটা পাথর দিয়ে একটা পাথরের উপর আরেকটা পাথর রেখে তাদেরকে ওই মানুষগুলোকে ফিসা হচ্ছে, পিষে একেবারে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, ভর্তার মতো করে ফেলা হচ্ছে, তাদেরকে ফেস্টের মতো করা হচ্ছে। আবার তারা ওই ফেস্ট থেকে আবার মানুষ হিসেবে তৈরি হচ্ছে, আবার তাদেরকে পাথরের মাঝখানে রেখে ঘষে ঘষে ডোরে তাদেরকে কি করা হচ্ছে, পুরা নিঃশেষ নাই করে দেওয়া হচ্ছে। এরকম কঠিন আযাব দেখে যে এরকম জলজ্যান্ত মানুষগুলাকে এই মুহূর্তের মধ্যে পাথর দিয়ে পিষে শেষ করে দেওয়া হচ্ছে, এটার কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা কোনো প্রকারে যে তাদের কি ক্ষমতা এটা জাহির করতেই হবে, তাদের কি অহংকার, তাদের সাথে মানুষ ভালোভাবে কথা বলার সুযোগ পেত না। অহংকারের বরে টাকা পয়সার ক্ষমতা, তাদের শরীরের গাম্ভীর্যতার কারণে তাদের সমস্ত যত অহংকার সমস্ত কিছু তাদের শরীরে বাসা বেঁধেছে। এই শরীরের কাছে দিয়ে কোনো ধরনের গরিব বলেন, কোনো ধরনের মানুষ বলেন, তারা মানুষ হিসেবে তারা চিহ্নিতই করতো না, মানুষ হিসেবে তাদেরকে গণ্যই করতো না। নিজের অহংকারের কারণে তারা মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষদের সাথে পশুর মতো আচরণ করত। আজ এই শরীর, টাকা পয়সা, ক্ষমতার কারণে তাদেরকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে তুই এই শরীর দ্বারা, এই টাকা পয়সা ক্ষমতা দ্বারা তোরা এই কাজ করছস, আজকে তোর ক্ষমতা কোথায়, টাকা পয়সা কোথায়, আছে একমাত্র শরীর। এই শরীরটাকে এখন পিষে শেষ করা হচ্ছে যে দেখ তোর এই শরীরের কারণে অহংকার করতে, এখন আজকে তোর শরীরটা কোথায় গেল। আসুন আমরা বুঝবো, একটু বুঝবো, ইসলামিক ভাবে চলার চেষ্টা করব। অনেক কিছু তো অনেক সময় তো আসছে, কিন্তু যে কাজটা করে যাচ্ছি আমার সময় দুনিয়াতে আসার সুযোগ হবে কেন? অহংকার। একটা সময় আমাদের তো কিছুই ছিল না, আল্লাহ পাক আমাদেরকে একেবারে একটা যে নাপাক পানি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক মায়ের পেটে আমাদেরকে 1 বছর 10 মাস আমাদেরকে লালন পালন করেছেন, এরপরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে 5টা বছর খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু করার মতো সেরকম কোনো জিনিস ছিল না। অনেকে তো আরো বয়স হইলে হয় না, কিন্তু 5টা বছর মিনিমাম আপনাকে মা বাবা বা কোনো ধরনের সহযোগী ছাড়া আপনি চলতে পারতেন না। ওই অবস্থাটার পরে আপনি আজ একটু ক্ষমতা হয়ে, টাকা পয়সা হয়ে, শরীরের গরমে আপনি মানুষকে মানুষ হিসেবে মানেন না, অহংকারের কারণে মানুষের সাথে কথা বলতে আপনার ঘৃণা হয়। মনে রাখবেন, এই শরীর একদিন থাকবে না। আপনার তখন কি হবে? মৃত্যুটার পরে আপনার এই শাস্তিগুলো তৈরি হয়ে যাবে। শাস্তিগুলো তৈরি আছে আপনার জন্য, যাওয়ার সাথে সাথে আপনার জন্য কি করা হবে? ব্যবস্থা করা হবে, শাস্তির ব্যবস্থা হয়ে যাবে, আপনি পেতে শুরু করবেন। কিয়ামতের পরে তো অন্য কথা, জাহান্নাম জান্নাত আসছে সেগুলো পরে, কিন্তু আপনাকে এইভাবে করে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আসুন আমরা একটু বুঝি, কোনো ধরনের অহংকার করব না। অহংকার এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন অহংকার আমার ভূষণ। যে ব্যক্তি অহংকার করলো সে আমার ভূষণ, আমার চাদর নিয়ে টানাটানি করলো। কেন এটুকু অহংকার? এই অহংকার করার কারণে আপনার সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো ছাই হয়ে যাচ্ছে। আসুন, অহংকার একেবারে কবিরা গুনাহ, কারণ অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। অহংকার সেই করবে যার কোনো ধরনের অভাব নাই, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যাই দিয়েছে সমস্ত কিছু আল্লাহই দিয়েছে, আপনার কিছুই নেই। আপনার হাত আপনার না, আপনার পা আপনার না, সমস্ত কিছু আপনার না, তাহলে কিসের হয়তো অহংকার? আসুন সমস্ত অহংকার বলে মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা জীবন যাপন করি, দুনিয়াটাকে সুন্দর করি। দুনিয়াতে ইবাদত বন্দেগীর মাধ্যমে দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাতটা সুন্দর হয়ে যাবে। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক।